প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কণিকের উপবৃত্ত সম্পর্কে একটা ক্লাস নেব। এই উপবৃত্তের থিওরি নিয়ে আলোচনার প্রথম পর্বে আমরা কণিক মানেই একটা নির্দিষ্ট উপাদান, উপকেন্দ্র এবং নির্দিষ্ট সরলরেখা নিয়ামক বা দ্বিঘাক্ষ দেওয়া থাকে। সেই ক্ষেত্রে এই উপকেন্দ্র আমরা ধরে নিয়েছি এস এবং নিয়ামক রেখা। উপকেন্দ্র থেকে যদি আমরা নিয়ামকের উপর লম্ব রেখা অঙ্কন করি এস যে এক্স জেডকে উভয় দিকে এক্স এবং এক্স প্রাইম পর্যন্ত বর্ধিত করে রাখি। এখন উপকেন্দ্রকে ঠিক E1 অন্তর্বিভক্ত এক্স জেডকে E1 অনুপাতে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করব। এই বহির্বিভক্ত করলে ধরে নিলাম এ আর এ প্রাইম বিন্দুতে আমরা এটা অন্তর্বিভক্ত এবং এটাকে বহির্বিভক্ত করলাম। সেই বহির্বিভক্ত করলে এ আর এ প্রাইম হচ্ছে উপবৃত্তের প্রদর্শিত কোনো বিন্দু। তাহলে এই ধরনের একটা চিত্র আসবে, যে চিত্র সম্পর্কে আমরা আগে থেকে জানি। তাহলে এস জেডকে উপকেন্দ্র এস নিয়ামক রেখা এম জেড নিয়ামক রেখা এম জেড। তাহলে এস জেড পারপেন্ডিকুলার এম জেড অঙ্কন করি। সেই ক্ষেত্রে এস জেডকে E1 অনুপাতে এ ও এ বিন্দু অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করি। তাহলে কি লেখা যায়? এস এ বাই এ জেড, এস এ বাই এ জেড সমান ই বাই 1 লেখা যায় অন্তর্বিভক্তের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এস এ সমান এই ই ইন্টু এ জেড নাম্বার 1 এবং এস এ প্রাইম বাই এ প্রাইম জেড এটাকেও আমরা E1 অনুপাতে বহির্ভুক্ত করি। সেই ক্ষেত্রে এস এ প্রাইম হচ্ছে ই ইন্টু এ জেড প্রাইম, এটা নাম্বার 2। এই দুটো সমীকরণকে আমরা কি করব? আমরা এ প্রাইমের মধ্যবিন্দু সি নির্ণয় করি। মধ্যবিন্দু সি নির্ণয় করি। সি কে কেন্দ্র বলে। সি কে কি বলবে? কেন্দ্র, মধ্যবিন্দু। অর্থাৎ সি বিন্দুর মধ্য দিয়ে যদি আরেকটা লম্ব রেখা অঙ্কন করি, যাকে ওয়াই ও ওয়াই প্রাইম দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক সাধারণত এক্স আর ওয়াই এক্স বিন্দু মূল বিন্দু 0 0 হয়। সেই ক্ষেত্রে ধরে নিই
সি এ সমান সি এ প্রাইম সমান এ, তার মানে এই দুটা এটা এ এটা এ, তাহলে এই পাশে এটা কি হবে এ জিরো আর এই পাশে এটা হবে মাইনাস এ জিরো। তাহলে এই এক থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, এক থেকে কি লেখা যায়? এক হতে এস এ কে এস এ কে আমরা সি এ মাইনাস সি এস লিখতে পারি, সি এ মাইনাস সি এস ই ইন্টু এ জেড কে কি লেখা যায়? সি জেড মাইনাস সি এ, সি জেড মাইনাস সি এ। এ সমান যদি এ হয় তাহলে ই ইন্টু সি জেড মাইনাস এ, এটা নাম্বার 3। 2 হতে एस ए प्राइम के सी ए प्राइम प्लस सी एस, सी ए प्राइम प्लस सी एस इंटू ए प्राइम जेड सी जेड प्लस सी ए प्राइम, सी जेड प्लस सी ए प्राइम। এখান থেকে আমরা a প্লাস cs ইনটু cz প্লাস a, এটা নাম্বার 4। এখান থেকে আমরা একটু যোগ বিয়োগ করব, এই যোগ বিয়োগের ফলে কি আসে? তিন আর 4 যদি যোগ করি তাহলে কি আসে? CS কেটে যায়, এখানে EA কেটে যাবে, সেই ক্ষেত্রে 2A সমান 2 ইনটু E ইনটু CZ। খেয়াল করো, তোমরা খেয়াল করে এটা একটা যোগ হয়ে যায়, সাথে E আছে, A সমান E ইনটু CZ, তাহলে CZ ইকুয়াল টু A বাই E। এইটা উপবৃত্ত কিংবা অধিবৃত্তের ক্ষেত্রে CZ সমান, অর্থাৎ কেন্দ্র থেকে দ্বিঘাতের দূরত্ব, নিয়ামকের দূরত্ব A বাই E, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এরপরে এই 4 মাইনাস 3 করলে এদিকে প্লাস হয়ে যায়, এটা কেটে যায়, তাহলে বাম পাশে থাকে 2 ইনটু CS আর ডান পাশে CZ কেটে যাবে, এটা প্লাস হয়ে যায়, তাহলে 2E ইনটু A, সেই ক্ষেত্রে CS সমান AE। এইটা তোমাদের মনে রাখতে হবে উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে। আমরা এখন দেখব এইটার মাধ্যমে যদি এই উপবৃত্তের উপকেন্দ্র কিন্তু দুইটা, এ প্রাইম যেটা শীর্ষ, দ্বিঘাত করতে নিয়ে দুইটা পাওয়া যাবে, এই পাশে একটা এই পাশে একটা উপকেন্দ্র পাওয়া গেলে সেটা এক্স প্রাইম। এই উপকেন্দ্রের অনুরূপ দ্বিঘাত এটা, এই উপকেন্দ্রের অনুরূপ দ্বিঘাত এইটা, যেখানে একটি উপকেন্দ্র এবং তার অনুরূপ দ্বিঘাত দিয়ে এই সমীকরণ বের করা যায়। যাই হোক, আমরা এই উপকেন্দ্রটি ব্যবহার করছি। সেই ক্ষেত্রে উপবৃত্তের উপর P অফ x y যেখানে একটি চলমান বিন্দু ধরে নিলাম, P থেকে নিয়ামক রেখার উপর PM লম্ব S বৃত্ত, তার আগে আমরা উপকেন্দ্র এবং দ্বিঘাতের সমীকরণটা কি? আমরা CS সমান কত পেয়েছি? এই, তাহলে এই উপকেন্দ্রকে AE0 লেখা যায়, x অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য ভুজ এই। আর নিয়ামক রেখাটা কি হবে? নিয়ামক রেখাটা হচ্ছে x সমান a বাই cz, x সমান cz a বাই e। তাহলে
আমরা এখানে একটু ক্লিয়ার করি। এই দুটো জিনিস মাথায় রাখবেন। অতএব উপকেন্দ্র এস এ ই 0 আর নিয়ামক রেখা x = cz, x = a/e, তার মানে ex সমান a, ex - a = 0। এটা হচ্ছে 5 নম্বর। নিয়ামক রেখা পেয়ে গেছি, উপকেন্দ্র পেয়ে গেছি, তাহলে আমরা ঠিক পরাবৃত্তের মতো করে এই চলমান বিন্দু ধরে এই সমীকরণে যেতে পারি। ধরি উপবৃত্তের উপরে স্থিত কোন বিন্দু P of xy, তাহলে সংজ্ঞানুসারে আমরা এর আগে সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞানুসারে উপবৃত্তের সমীকরণ কি হবে? সংজ্ঞানুসারে উপবৃত্তের সমীকরণ SP = E × MP। পরাবৃত্তের ক্ষেত্রে আমরা এই সমীকরণটা কি করেছি? SP = MP। অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু SP = E × MP, শুধু এর মানের ডিফারেন্স আছে। উপবৃত্তের ক্ষেত্রে এর মানটা কি? 0 থেকে বড়, 1 এর থেকে ছোট। এখন এইখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে কি আসে? SP, S আর P এর মধ্যবর্তী দূরত্ব x - ae whole square plus y square mp। নিয়ামক রেখা থেকে P of xy এর লম্ব দূরত্ব সেটা কি হবে? x এর পরিবর্তে x, y নাই, a by √1 x এর সহগ স্কয়ার এর অ্যাবসলিউট ভ্যালু। তারপরে এখানে যদি আমরা বর্গ করি x স্কয়ার 2aex plus a স্কয়ার e স্কয়ার প্লাস y স্কয়ার, বর্গ করলে এটা e স্কয়ার, ex - a হোল স্কয়ার বাই e স্কয়ার। কি করা হয়েছে? বর্গ, এটা কেটে দেয়। আমরা ডান পাশে বর্গের সূত্র জানি 2ax a স্কয়ার e স্কয়ার y স্কয়ার, তাহলে e স্কয়ার x স্কয়ার 2aex প্লাস a স্কয়ার। এই সমীকরণ থেকে উপবৃত্ত এবং পরাবৃত্ত দুইটা সমীকরণে নিয়ে আসা সম্ভব। আমরা দেখি কি করা যায়। উপবৃত্তের ক্ষেত্রে কি বলা আছে? 0 > e < 1, তার মানে e - 1 or 1 - e, এটা পজিটিভ। e যদি মাইনাস হয় তাহলে 1 - e হবে পজিটিভ। সেই পজিটিভটা ধরতে হলে আমাদের এখানে e স্কয়ার x স্কয়ার আছে, কোনটা কোন পাশে নিয়ে যাব? আমরা কিন্তু এইটা উভয় পাশ থেকে কেটে দিতে পারি। তারপরে x স্কয়ার y স্কয়ার এক পাশে রেখে আমরা এটা ওই পাশে গেলে যদি x স্কয়ারটা বাম পাশে নিয়ে আসি, x স্কয়ার মাইনাস e স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার, ডান পাশে a স্কয়ার মাইনাস a স্কয়ার e স্কয়ার। এইটা এই পাশে গেল আর এইটা এই পাশে আসবে। সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই মনোযোগের সাথে এই সমীকরণের প্রতিপাদনটা খেয়াল করবে। এখানে দেখো 1 - a স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার a স্কয়ার 1 - a স্কয়ার, তাহলে এটা দিয়ে ডিভাইডেড করলে কি আসে? 1 - a স্কয়ার ইনটু x স্কয়ার বাই a স্কয়ার 1 - a স্কয়ার প্লাস y স্কয়ার a স্কয়ার
1 minus c square equal to 1, তাহলে এটা কেটে যায়। আমাদের এখানে x square by a square এত বড় একটা সংখ্যা দিয়ে সাধারণত সমীকরণকে প্রকাশ করা হয় না। এটাকে যদি আমরা b স্কয়ার ধরি তাহলে সমীকরণের একটা সাধারণ একটা রূপ পাওয়া যায়। কি ধরলাম? এটা b স্কয়ার। এই b স্কয়ার কাকে ধরেছি? আমরা একটু এখানে লিখি, দেখেন b স্কয়ার সমান a স্কয়ার ইনটু 1 মাইনাস b স্কয়ার। তাহলে b স্কয়ার বাই a স্কয়ার, এটা দেওয়ার ফলে কি আসে? 1 মাইনাস e স্কয়ার। তার মানে e স্কয়ার এই পাশে, b স্কয়ার ডান পাশে, এর মানে e স্কয়ার এখানে a স্কয়ার কমন, এই লসাগু হয় e সমান রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। এটা কি? ই কে বলা হয় উৎকেন্দ্রিকতা, যেটা আমি পূর্বের ক্লাসে তোমাদের বলেছি। ইসেন্ট্রিসিটি অর উৎকেন্দ্রিকতা, এই সূত্রটা অথবা এটা মনে রাখতে হবে তোমাদের। এটা বিভিন্ন সময় সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যবহার হবে। ই সমান রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। এখানে এটা মনে রাখতে হবে যে অবশ্যই a গ্রেটার দেন b। এই চিত্র অনুসারেই আমাদের এই সমীকরণ, আর এইটাকে বলা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণ বলা হচ্ছে, সমীকরণ বলে যাকে বিভিন্ন উপাদান আছে, সেই বিভিন্ন উপাদান গুলো নিয়ে আমি একটু আলোচনা করব। সেই উপাদানগুলো দেখো, আমি সমীকরণটা ঠিক উপরে লিখে নিই। এটা এখানে স্যার এক কর্নারে আমরা লিখে রাখি ই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। তো উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ এই x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার সমান 1। এই সমীকরণের বিভিন্ন উপাদান আছে। এই চিত্রে অলরেডি আমরা কয়েকটি উপাদান দেখিয়েছি। তোমাদের আগেও বলেছি যে দুটো উপকেন্দ্র, এই উপকেন্দ্রটা কি হবে? মাইনাস a0। তাহলে এই দ্বিঘাঙ্কটা কি হবে? একই দূরত্ব, a সমান ডান পাশে a বাই e, বাম পাশে a মাইনাস a বাই e। যাই হোক, এক নম্বর এই উপবৃত্তের উপকেন্দ্র দেখো কয়টা উপাদান আমরা পাই। উপকেন্দ্র ae0 মাইনাস ae0, একসাথে লিখলে কি হবে? প্লাস মাইনাস ae0। এর শীর্ষ a দিয়ে চিহ্নিত করা হয়, ডান পাশে প্লাস, বাম পাশে মাইনাস, প্লাস মাইনাস ae0। এখানে কেন্দ্র, কেন্দ্র বলেছি c, x আর আদর্শ অবস্থায় x আর y অক্ষের বিন্দু 0 0। এরপরে আমাদের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে নিয়ামক রেখা, নিয়ামক দ্বয় এর সমীকরণ। এটা কেন্দ্র, এটা শীর্ষদ্বয়, এটা উপকেন্দ্রদ্বয়। তাহলে এই নিয়ামক দ্বয়ের সমীকরণ কি হবে? x সমান প্লাস মাইনাস a বাই e, 5 নম্বর a প্রাইম। এইটাকে বলা হয় এই উপবৃত্তের বৃহৎ অক্ষ। এই বৃহৎ অক্ষটা কি? বৃহৎ অক্ষের দুইটা জিনিস আছে, এটা দৈর্ঘ্য a প্রাইম। a প্রাইমটা কি হবে? ca প্লাস ca প্রাইম। তার মানে a প্লাস a
টোয়াইস এ বৃহদক্ষের সমীকরণ, এই সমীকরণটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করেছি? x অক্ষ। তাহলে x অক্ষের সমীকরণ কি? y সমান 0, এটা বৃহদক্ষের সমীকরণ। এরপরে উৎকেন্দ্রিকতা আছে, উৎকেন্দ্রিকতা E equal to root over a square minus b square by a square, যেখানে a greater than b। কয়টা গেল? 7টা। আমরা বাকি উপাদানগুলো সিরিয়ালি রাখি। তাহলে বৃহদক্ষের দৈর্ঘ্য গেছে। এরপরে উপর থেকে আমরা নিয়ে আসি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 8। ক্ষুদ্র অক্ষ কোনটা? তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে ক্ষুদ্র অক্ষ আবার কোনটা? ক্ষুদ্র অক্ষকে সাধারণত বি প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। এটা সমান কত সেটা পরে বলি। এটা ক্ষুদ্র অক্ষের সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, কেন্দ্র দিয়ে বৃহৎ অক্ষের উপর একটা লম্ব রেখা অঙ্কন করেছি, তাই তো y অক্ষ দিয়ে চিহ্নিত করেছি। এই y অক্ষ রেখাটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ। এই ক্ষুদ্র অক্ষের সমীকরণটা কি? y অক্ষের সমীকরণ x সমান 0। তাহলে দৈর্ঘ্যটা কি হবে? এই ক্ষুদ্র অক্ষ উপবৃত্তকে এখানে দুটো বিন্দুতে ছেদ করছে, উপরে একটা b হলে নিচে একটা b প্রাইম। এখন এই b প্রাইম সমান কত সেটা একটা প্রশ্ন, আমরা একটু পরে যাই। তার আগে একটু দেখে আসি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তোমাদের এ আছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব তোমরা একটু জানো যে উপকেন্দ্রের মধ্য দিয়ে যে লম্ব অঙ্কন করা হয়, এই লম্ব উপবৃত্তকে এল আর এল প্রাইম বিন্দুতে ছেদ করবে। এখানে ঠিক তাই, দুটো দূরত্ব একই হবে, এল প্রাইম। এল প্রাইমকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই দুইটা জিনিস আমি তোমাদের দেখাবো। উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য, একে এল প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। আরেকটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি? উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে কেন্দ্র থেকে এই দূরত্ব দিয়ে বৃহৎ অক্ষের উপর লম্ব, তার মানে এই দূরত্ব x সমান ডান পাশের জন্য এই, বাম পাশের জন্য মাইনাস এই, অর্থাৎ প্লাস মাইনাস এই। এখন তোমাদের দুইটা উপাদান বাকি আছে, সেই দুইটা উপাদান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং ক্ষুদ্র অক্ষ। যাই হোক, চলো দেখা যাক কিভাবে আসে। এই উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এল স্থানাঙ্ক y1। তাহলে এল y1 যদি এখানে বসাই তাহলে কি হয়? a স্কয়ার e স্কয়ার বাই a স্কয়ার আর y1 স্কয়ার বাই b স্কয়ার সমান 1। তাহলে এখানে কি হয়? আমরা y1 স্কয়ার বাই b স্কয়ার সমান 1 মাইনাস e স্কয়ার। তাহলে y1 স্কয়ার সমান b স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার। তাহলে এখান থেকে ঠিক আমরা নিচে যাই যে y1 স্কয়ার, এখানে কি হতো? a স্কয়ার ইনটু 1 মাইনাস e কে আমরা b স্কয়ার লিখছিলাম, কিন্তু এখানে b স্কয়ার আছে। তাহলে একটা স্কয়ার দিয়ে আমরা ভাগ করলে কি পাই? b স্কয়ার বাই a স্কয়ার ইনটু b স্কয়ার। তাহলে y1 সমান কি পাই? b স্কয়ার বাই a। y1 সমান কত? sl সমান y1, অর্থাৎ b স্কয়ার বাই a স্কয়ার। আবার sl প্রাইম সমান y1, এটা b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে l প্রাইম সমান কি? 2 ইনটু sl আর 2 ইনটু b স্কয়ার বাই a। তাহলে 2
বি স্কয়ার বাই এ হচ্ছে এই সমীকরণ এই চিত্র অনুসারে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অবশ্যই পজিটিভ হবে, অবশ্যই ধনাত্মক কোনো মান হবে 2b স্কয়ার বাই এইচ এ। আর আরেকটা বাকি থাকলো সেটা বি বি প্রাইম। এই বি বি প্রাইমটা কি হবে খেয়াল করে দেখো, বি বি প্রাইম আমরা ঠিক একইভাবে এখানে দিয়ে স্থানাঙ্ক ধরে নিতে পারি 0 y 1। তাহলে এটা যদি বসাই তাহলে 0 বাই a স্কয়ার y1 স্কয়ার বাই b স্কয়ার সমান 1। তার মানে y1 স্কয়ার সমান b স্কয়ার, y1 সমান কত b প্লাস মাইনাস b, উপরে b নিচে মাইনাস b। তার মানে এখানে cb সমান cb প্রাইম সমান y1 সমান b, দৈর্ঘ্য সবসময় ধনাত্মক। সেই ক্ষেত্রে b b b প্রাইম সমান কি cb প্লাস cb প্রাইম সমান b প্লাস b সমান টুয়াইস b। এই হচ্ছে টুয়াইস b ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থী, একটা উপবৃত্তের আমরা 11টা উপাদান দেখিয়েছি। সেই উপবৃত্তের সমীকরণটা কি ছিল? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1, যার বৃহৎ অক্ষ x অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষ y অক্ষ বরাবর, কেন্দ্র মূল বিন্দুতে। সেই ক্ষেত্রে এই বিভিন্ন উপাদান তোমাদের দেখিয়েছি। তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, যদি বৃহৎ অক্ষ y অক্ষ বরাবর থাকতো, ক্ষুদ্র অক্ষ x অক্ষ বরাবর থাকতো, তখন কি হবে? তখন খালি x y এর অবস্থান চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে সমীকরণটা কি হবে? x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 একই থাকবে। সেই ক্ষেত্রে শুধু বৃহৎ অক্ষ দৈর্ঘ্য টুয়াইস b হবে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টুয়াইস a হবে। বৃহৎ অক্ষের সমীকরণ কোনটা হবে? y অক্ষ হবে, অর্থাৎ x সমান 0, ক্ষুদ্র অক্ষের সমীকরণ x অক্ষ অর্থাৎ y সমান 0 হবে। সেই ক্ষেত্রে সেই চিত্রটা ধরে আমি বিভিন্ন উপাদান ব্যাখ্যা করব পরবর্তী ক্লাসে, এবং সেই ক্লাসের মাধ্যমে আমরা এই উপবৃত্তের সমস্ত থিওরি এবং বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হবে। সেইগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা সমস্যার সমাধানে যাব। আশা করি সবাই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, এবং বই থেকেও তোমরা এই জিনিসগুলো বারবার রিডিং দিয়ে চিত্রটা বোঝার চেষ্টা করবে। কারণ এখানে উপবৃত্তের উপরে ব্যবহারিক আছে, ব্যবহারিকে এই উপবৃত্তের চিত্র অঙ্কনের সুযোগ আছে। সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা মনোযোগী থাকবে। আল্লাহ।